দীর্ঘদিনের জল নিকাশি সমস্যা স্থায়ী সমাধানে যৌথ প্রশাসনিক সভা। হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পৌরসভা যৌথ সভা হলো হলদিয়া উন্নয়ন পর্ষদে। হলদিয়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় কারখানা তৈরি হয়েছে জল নিকাশি সমাধান না করেই। তার ফলে 14, 15 এবং 16 নম্বর ওয়ার্ড অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। শিল্প শহরে বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে, কিন্তু জল নিকাশি স্থায়ী সমাধান না রেখেই তার ফলেই সমস্যায় পড়ে সাধারণ মানুষ। 13, 14, 15, 16 এই ওয়ার্ডগুলি অল্প বৃষ্টি হলে কৃষিজমি এবং পুকুর ডুবে যায়। তার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। এই কয়েকটি ওয়ার্ডে কয়েকটি কারখানা বজ্র জল এলাকায় প্রবেশ করে। তার ফলেই মাছ চাষ থেকে শুরু করে কৃষিজমি ফসল নষ্ট হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলল। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং শিল্প কলকারখানার আধিকারিকদের নিয়ে হলদিয়ার বিধায়িকার উপস্থিতিতে স্থায়ী সমাধানের সূত্র জন্য আজ হলদিয়া উন্নয়ন পর্ষদের সভা হলো, জানালেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। কারণ আমরা মানুষকে মারতে পারি না, আর দ্বিতীয় কথা ইন্ডাস্ট্রি বন্ধ হতে পারে। একটা জিনিস তৈরি হওয়ার জন্য কাউকে মেরে দেওয়া যায় না। সেই মতো স্যার আমরা প্রপোজালটা পাঠিয়েছিলাম এবং অনেকদিন পর আমরা অনেকবার ফলো আপ করছি এটা কী হলো। এখানে যিনি কন্ট্রাক্টর আছেন তাকে বলা হয়েছিল যে আমাদের যেটা মূল প্রপোজাল ছিল যে আমাদের দুদিকে দুটো চ্যানেল কাটতে হবে এবং আমাদের যে ড্রেনটা ওনারা বানাচ্ছেন সেটা ডেপথ বাড়াতে হবে এবং যদি সম্ভব হয় তাদের একটু চড়াটা বাড়াতে হবে। এটাই আমাদের প্রপোজাল ছিল। এটা ফলো আপ করতে করতে ইন্টারভিউটাই ওনারা আমাদের একটা চিঠি দেন যে এরকম ওনারা যেটা ওনারা বলবেন সে ওনাদের বক্তব্যটা বলবেন এবং ইন্ডাস্ট্রি আছে তাদের বক্তব্য শুনবেন। এর মাঝে স্যার ইমামি এবং আদানির তরফ থেকে বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়, ফোন করা হয়, এমনি চিঠিও করা হয়, মাথাগুলো করেছে যে জল তাদের বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা ডুবে যাচ্ছে। এটা নিয়ে ওনাদের ইস্যু আছে স্যার, ওটা নিয়ে আমরা আসবো যে গোকুল পাচির দিকে দিচ্ছে তাদের জলটা কীভাবে বেরোবে। স্যার একটাই বক্তব্য স্যার, ন্যাচারাল কোনো আটকানো যাবে না, যেভাবে জল যেতে স্যার সেভাবেই যাবে, সে ইন্ডাস্ট্রি জল হোক বা গ্রামের জল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে যেটা বৈঠক হলো আপনাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিসে, কি নিয়ে ছিল, কি কি সিদ্ধান্ত হলো? আজকে ছিল জল নিকাশি সমস্যা। 14, 15, 16 ওয়ার্ডে যে জল স্টেগনেন্ট হয়ে যায়, 6টা গ্রাম জলে ভাসে। শিল্প যে সংস্থা তৈরি করছে তাদের কিছু কনস্ট্রাকশন জড়িত সমস্যার জন্য এটা তৈরি হচ্ছে। যে যার মতো শিল্পকে বাঁচাচ্ছে, কিন্তু জল নিকাশিটাকে ব্যাহত হচ্ছে। সেই সমস্যার সমাধানের জন্য শিল্প নিশ্চয়ই বাধাহীন অবস্থায় কাজ করতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই 14, 15, 16 গ্রাম যে গ্রামের যে অধিবাসী তাদের জলের নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ডব্লিউবিসিআইডি, 4টে ফ্যাক্টরি, পলিউশন, পুলিশ, পুর প্রশাসক, উন্নয়ন পর্ষদের যারা আধিকারিক, এদের নিয়ে মিটিং হয়েছে এবং সমস্যার রাস্তাও বেরিয়েছে যে ডব্লিউবিসিআইডি তারা যে দিক দিয়ে জল যাবে সেই দিক দিয়ে তারা কাঁচা রাস্তা কেটে দেবে এখন, কারণ এই মরশুমের জন্য পাকা রাস্তা অলরেডি তারা তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আর একটু বাকি আছে, যে সমস্যার সমাধানের জন্য আমরা স্থানীয় বিধায়িকা এবং আমাদের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড আছে, আজিজুল ওয়ার্ড আছে, এরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কি করে গ্রামবাসীর জল নিষ্কাশন হবে তার ব্যবস্থাপত্র দিলে পৌরসভা কেটে দেবে, এইচডিও কেটে দেবে। সুতরাং এই জল নিকাশির সমস্যা স্থায়ী সমাধান হয়ে যাবে। এই যে গ্রামবাসীরা প্রায়শই অভিযোগ করে আপনাদের কাছে যে জল নিকাশি হচ্ছে না, এর সঙ্গে কোথাও কি রাজনীতির কোনো আছে? রাজনীতির কোনো প্রয়োজন নেই। এটা কি সত্যি সমস্যা? সত্যি সত্যি সমস্যা। এখানেও রাজনীতির কোনো প্ররোচনা, কোনো বন্ধ নেই। সমাধানের পথ কি তাহলে বিধায়িকা ম্যাডাম? না, সমাধানের পথ তো শিল্প করে দেবে বললাম। আর যেটুকুন মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের প্রতিনিধি কথা বলবে। আমরা
আমাদের চেয়ে মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধি কথা বলবেন কেন? তিনি কথা বলে মানে এই প্রথম দেখলাম যে উন্নয়ন পর্ষদে মিটিংয়ে যোগ দিলেন তাপসী মণ্ডল বিধায়ক। তিনি কি তৃণমূলে যোগ দিয়েছেন বলেই ডাকলেন? এটা উন্নয়ন পর্ষদের মিটিং না, আচ্ছা। এটা ছিল উন্নয়ন পর্ষদের বোর্ডের মিটিং না। না বলুন না, এটা মানে- এটা এটা উন্নয়ন, এটা এই জল নিকাশি সমস্যার সমাধানের জন্য মিটিং। সেই মিটিংয়ে বিধায়িকা এসছেন, কারণ তিনি জনপ্রতিনিধি। আর আমরা যে জনপ্রতিনিধি আসতে চান তাকে আমরা ডাকি, যিনি আমাদের অচ্ছুত ভাবেন তাদের আমরা ডাকি না। সোজা সাপটা। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।